আমার নাম ফাহিমা আক্তার তৃপ্তি। আমার হাজব্যান্ড বাইরে থাকে কাতারে। আমার শ্বশুরের নাম হচ্ছে বিলাল হোসেন ডারি। আমার শ্বশুর যখন আমার হাজব্যান্ড যখন বাইরে চলে যায় তখন থেকে আমার শ্বশুর আমাকে অন্য চোখে দেখে, খারাপ চোখে দেখে। এটা আমি কখনো বুঝতে পারি নাই, দিনের পর দিন যাওয়ার পরে বুঝতে পারছি। উনি যেদিন আমাকে বলছে যে তোর ভিডিও আছে আমার কাছে, তোর তোর নেকের ছবি আছে, তোর নেকের ভিডিও আছে, আমার বাচ্চা শুনছে। এটা আমার বাচ্চাকে জিজ্ঞেস করেন যে বাচ্চা এটা দাদা যে আমাকে বলছে। পরবর্তী থেকে আমি চিন্তা করতে পারতেছি যে আমার নামে এগুলি কী বলে। আমি তাদের ছেলের বউ, আর উনি আমার বাপের বাপ। আমার বাবাও মারা গেছে। আমার শ্বশুর যখন আমাকে বিভিন্নভাবে খারাপ প্রস্তাব দিতেছে, এইভাবে বলতেছে যে তোর ভিডিও আছে, তোর নেটের ছবি আছে, এডি আছে এগুলি আমার বলতেছে। আমি যখন বলি যে দেখার একটা সময়ই দেখাবো, ওরা আমার শাশুড়ি আমাকে বলে। তো এক পর্যায়ে আমার শাশুড়ি বলতেছে তা আমি কেউ ইয়ে করছি দেখার সময়ই দেখাইব। এরকম কিছু আমি দেখতে পারতাম তাদের মাঝ থেকে। পরবর্তীতে দেখলাম আমার স্বামীর আমি যখন জানাইতাম, আমার স্বামী কোনো প্রতিবাদ করতো না, জিজ্ঞেস করতো না, বলতো যে আমি আসলে দেশে আসলে তারপরে দেখা যাবে। আমি যে তোমার বাবা আমার এগুলি বলে কেন, হ্যাঁ তুমি এটি জিজ্ঞেস করো। তাই এখন বলো তো শিক্ষা যাইবো না, দেশে আসলে জিজ্ঞেস করবো। পরবর্তীতে ও যখন দেশে আসছে, দেশে আসার আগেই আমাকে ডিভোর্স দিয়ে দিবে এরকম কিছু বসাবসি হয়েছে। আমার সাথে অনেক খারাপ আচরণ করে, আমার স্বামীরে জানাইলে তারপরে আমার স্বামী ব্লক করে দেয়। আমারে ব্লক করে দেয়। আমার শাশুড়ি বিভিন্ন মানুষ দিয়ে আমার স্বামীরে বুঝে। ওইটা তো ওদের এলাকায় বিভিন্ন মানুষ দিয়ে, ওই এলাকায় তো আছে একজন কাউন্সিলর আরিফ ভাই, আর আরেকজন আছে সোহাগ ভাই, এরা আমার পিছনে লাগিয়ে রয়েছে। এরা আপনার পিছনে লাগছে কেন? আসলে বিষয়টা আমার এরা বিয়েতে ছিল, এদেরকে সবসময় আমার শাশুড়ি বুঝাইতো যে আমরা এ বউ রাখবো না। হ্যাঁ তাদেরও কি খারাপ দৃষ্টি ছিল আপনার উপরে? হ্যাঁ, তাদেরও খারাপ দৃষ্টি ছিল। আপনাকে কি কেউ কখনো কোনো ধরনের কুপ্রস্তাব দিয়েছে? আমার আরিফ ভাই আমাকে বলতো যে 11টার দিকে আমাকে ফোন দিয়ে বলছে যে তুমি একটু হাসানানি মারে আসো। আচ্ছা, হ্যাঁ, আমি চাই বোন তুমি তোমার ভাওনা বুঝাবো। আমি যে কি আমার ভাওনা বুঝে ওইটা ইয়ে করছে, তোমার তো কোনো গার্ডিয়ান নাই, তুমি বলবো যে আমি তোমার গার্ডিয়ান। ওই যে পুরসভার বাসার কথা ছিল, তারা আমার নামে অভিযোগ দিচ্ছে। আমাকে বাসা ভাড়া করে দেয়, আমি বাসা ভাড়া যাই। বাসা ভাড়া যাওয়ার পরে বাড়ি এলে আমার বলে যে তোমাকে তো তোমার শ্বশুর বলছে 1 মাসে ভাড়া দিবে, তারপরে আর ভাড়া দিব না। কি ভাড়া তো আমি নেই আপনার বাসা ভাড়া তো আমার শ্বশুরে নিচ্ছে, ভাড়া আপনি আমার কাছে চাইবেন কেন? তো তোমার শ্বশুর বলছে আর ভাড়াটা নিব না। হঠাৎ একদিন এক ফিওন আসে আমাকে একটা কাগজ নিয়ে আসে যে আপনাকে বলছে পৌরসভা যাওয়ার জন্য। আচ্ছা, এই যে আপনি মানে আপনার স্বামী বাইরে যাওয়ার পরে আপনি আলাদা বাসায় থাকতেন, তো আমাকে আমার শ্বশুর আলাদা বাসা করে দিচ্ছে। আলাদা বাসায়, তো সেখানে আপনার শ্বশুর যাওয়া আসা ছিল? আমার বাসায়, হ্যাঁ, আমার বাসায় শ্বশুর আমার বাসায় কিভাবে যাবে? না, যেতে পারে না। আমার শ্বশুর অন্য মানুষ পাঠাইতো আমার বাসায়। অন্য মানুষ কেন পাঠাইতো আপনার বাসায়? অন্য মানুষকে দিয়েই মানে বলতো যে এমন ওর একটা বাসা ঠিক করে দেয়। হ্যাঁ, এক জায়গায় বাসা ঠিক করে দিতে চাচ্ছিল, ওখানে আমি যেতে রাজি ছিলাম না। যে জায়গায় বাসা ঠিক করে দিতে চাচ্ছিল ওটা একটা কলোনি, তো কলোনি ওটা ভালো না। আমি চাচ্ছিলাম, আমি কি করছি, আমি বলছি না ওদের বাড়িতে আমি থাকবো, একটা বাসায় ওদের বাড়ির ভিতরে ঠিক করে দেয়। ওদের বাড়িতে ভিতরে ঠিক হয়েছে গেটওয়ালা বাসা, যাতে বাড়িওয়ালার কাছে চাবি থাকবো, আমার বাসা থেকে কেউ না আসতে পারে। তা আমার বাড়িওয়ালা বলছো তুমি যেখানে যাও তুমি চাবি নিয়ে যাও কিনা, জানাচ্ছি আমার চাবি লাগবো না, আমার চাবি লাগবে তো আপনাকে ডাকি। আচ্ছা, ওই যে একটা জিনিস বলতো যে খারাপ ছবি আছে, নেগেটিভ ছবি আছে, আসলে কি এরকম কোনো কিছু ছিল? আপনার কি বিশ্বাস? না, আমার বিশেষ এরকম ছবি আমার শ্বশুর কাছে আসবে করতে। আমার স্বামী ছাড়া আমার স্বামী হয়তো স্বামীর সাথে কথা বলছি, স্বামী ছাড়া আমার ছবি তার কারোর কাছে থাকতে পারো না। মানে আপনার পার্সোনাল কোনো কিছু থাকলে আপনার স্বামীর কাছে থাকবে, আর অন্য কারোর কাছে থাকতে পারো না। আচ্ছা, তো এইসব বলে ব্ল্যাকমেল করে কি আপনাকে মানে সে অন্য কোনো কিছু বুঝাইতে চাইতো বা অন্য কোনো কিছু? আমার শ্বশুর, হ্যাঁ, আমি তো বুঝতে পারি না, কিন্তু আমাকে সবসময় এগুলি বলতো। আচ্ছা, এগুলি বলতো। তো শেষ পর্যন্ত আপনার স্বামী দেশে ফিরছে? শেষ পর্যন্ত আমার স্বামী যখন দেশে ফিরতে বলে তখন আমার শ্বশুর বারণ করে দেশে আসতে না, দেশে আসলে এখন মরাল আজ দেখবো, এরকম কিছু কয়ে আমার স্বামীকে ব্ল্যাকমেল করে। পরে আমার স্বামী যখন দেশে আসে কেউই জানে না, কাউকে না জানিয়ে দেশে আসছে। আমি আবার তাদের বাড়িতে নিব না তখন বসাবসি হয়েছে, পৌরসভাতে বসাবসি হয়েছে যে আমাকে ছেড়ে দিব। তখন সে একটা ডিভোর্সের ঘোষণাপত্র করছে। আচ্ছা, সে যখন বিদেশ তখন ডিভোর্সের ঘোষণাপত্র করছে। তো এর ভিতরে তো আপনার স্বামীর সাথে তো আপনার যোগাযোগটা কন্টিনিউ ছিল? কন্টিনিউ আছে। আচ্ছা, কিন্তু সে যে এরকম প্ল্যান করতেছে ডিভোর্স দিয়ে দিবে, রাখবে না আমার সাথে, এটা আমি আমাকে বুঝতে দেয় না। আপনার সংসারের খরচপাতি তো সে দিত? না, সাংসারিক খরচ দিত না। কোনো খরচ দিত না? না, সাংসারিক খরচ যদি 1 মাস দিত, 3 মাস দিত না, 4 মাস দিত। তাহলে আপনি কিভাবে চলতেন? 1 মাস দিত, 3-4 মাস দিত না। পরে আমার বাড়ি এলাম, আমি জানাতাম যেটা যে আমি কিভাবে চলবো, কারণ আমার বাচ্চা নিয়ে।
তা কি করবে তুই তো স্বামীরে জানো, আমি কি হয়তো আমার ব্লক করে দিছি। ব্লক করার কারণ কি? ব্লক করে দিছে, একবার ব্লক করে দেয়, হ্যাঁ হঠাৎ ব্লক করে দেয়, যদি কয় টাকা টুকা ভাড়া না কয় ব্লক করে দেয়। কারণ কি এগুলো ব্লক করার কারণ কি? আপনাকে নিয়ে কি মানে অন্য কিছু সে শুনতো বা তার কাছে কোনো অভিযোগ কি গেছে? শুনতো কি জানতো, সে আমার সাথে শেয়ার করতো না। তো আপনার সাথে কি কারোর সাথে কি পরবর্তীতে কোনো রিলেশনে আপনি কি জড়িয়েছিলেন? পরবর্তীতে আমি তার বাড়ির এক কাকা, হ্যাঁ। তার বাড়ির এক কাকারে আমি বলি যে আমি কারে বলবো, কারে বললে আমি তার সাথে যোগাযোগ করতে পারবো, সেটা আমার ব্লক করেছে তার বাড়ির থাকতেই। তার বাবা মা আমার সাথে খারাপ আচরণ করে, আমার গায়ের থেকে উঠনা টাইনে নিয়ে যায় আমার শ্বশুরে, আমার বাচ্চা রাখিয়ে দেয়, আমার সাথে আমার গায়ের টর্চানি করতে আসে। আমার শ্বশুর বলে তোর এনে থাকার কোনো অধিকার নেই, হ্যাঁ আমি গাড় ধরে বার করে দিই, এরকম কিছু আমার শ্বশুর বলে। তা আমি কি আমার এখানে থাকার অধিকার নেই, আপনার ছেলেরা আপনি জানান, হ্যাঁ আমাকে কেন বলেন? পরে আমি যখন আমার জামাই যখন জানাইছি, আমার জামাই শুনতে আর ভালো লাগে না, আমার থেকে শুনে আমার শ্বশুরকে শাশুড়ি বলে একদিক দিয়ে এর মা তার কোনো কাজ করতেছে না, ব্লক করে দিচ্ছে, আমারও ব্লক করে দিচ্ছে। পরে আমি করছি তার বাড়ির এক কাকা, ওনার নাম হচ্ছে আপনার রাজু কাকা। তো আমি কাকারে বলি কাকা আপনার সাথে কি হৃদয়ের সাথে কি অ্যাড আছে? হ্যাঁ আমার ব্লক করছে কেন? হ্যাঁ আমার কোনো খরচ দিচ্ছি না, আমার বাচ্চার কোনো খরচ দিচ্ছি না, কোনো খানা খরচ তো হচ্ছে না। তো বলতেছে তুই তো আমার বাড়িতে তোর কিসের আবার খরচ? তা আমার যে কোনো পার্সোনাল পলিসি লাগে এটা আমার শ্বশুর শাশুড়ি দেখে না। এমনকি আমি করতেও বাড়িতে পারতাম না, এমনকি আমি টিউশনিও করতে পারতাম না, ওই এলাকায় টিউশনিও করতে হতো না, কোনো চাকরি করতে হতো না, এগুলি বলতো আমি যাইতাম না। ঠিক তা আছে, এরপরে ধরেন সে দেশে এসলো, দেশে আপনার সাথে যোগাযোগ ছাড়া সে দেশে এসেছে। দেশে আসছে এক মিনিট একটু কথা। যখন বসছে আমি যখন বাসা ভাড়া আমাকে করে দিচ্ছে আমার শ্বশুরে ওই কাকারে দিয়ে, কাকারে দিয়ে যখন বাসা ভাড়া করে দেয় ওই কাকা যখন তখন আমার বাসা কোনো না আসার চেষ্টা করে। তা আসার চেষ্টা করে আমি তার বলতে পারি না, ওনার কাছে আমার স্বামী টাকা পাঠায়। তা আমার স্বামীকে বলছে যে দেখো আমার তো সিম আছে বিকাশ করা, তুমি আমার বিকাশে টাকা ভাড়া, আমাকে কি বিশ্বাস করো না? ওই কাকার কাছে টাকা ভাড়া, ওই কাকার দিয়ে মনে করেন আমার বাসা যখন তখন কাকা আমার বাসাতে এটা নিয়ে আসতো সেটা নিয়ে আসতো, যা কিছু লাগে আপনার চুলা থেকে শুরু করে ঘরে যাবতীয় যা লাগে বাসা ভাড়া গেল, নতুন বাসা ভাড়া উঠলে যা কিছু একটা শুনতো মনে করেন আমার দেয় নাই শ্বশুর শাশুড়ি, নতুন করে সব কিছু আমার কিনতে হয়েছে। পরে আমার ওই কাকাই মনে করেন কিনে দিবে। পরে আমি আমার জামাইরে বলতাম যে দেখো আমার বাসা যাতে কেউ না আসে, কেন ওনারও ওয়াইফ নেই, আচ্ছা উনি নাকি অ্যাডিক্টেড মানুষ, অ্যাডিক্টেড। তা আমি আমার জামাইরে বলতাম উনি একদিন অ্যাডিক্টেড মানুষ, উনি ইয়ে করে আমি সবাই বলি অ্যাডিক্টেড, ওনারও ওয়াইফ নাই, ওয়াইফ গেছে গিয়ে, হ্যাঁ তো উনি কি লিখে আমার বাসা থাকবে যখন তখন, আমি তখন ওই বাড়িতে বাসা ভাড়া থাকি। আচ্ছা তখন আমি তো জানি না কার উদ্দেশ্যে কি, সবাই দুর্বল যারা সুযোগ দিচ্ছে। আমার শ্বশুর মানে এমন কিছু একটা আমার বদনাম উঠানোর জন্য, আমার স্বামীর কাছে আমাকে খারাপ করার জন্য। তো কাকার সাথে কি আপনার কোনো ধরনের সম্পর্ক হয়েছিল? না কাকার সাথে আমার কি জানো, উনি তো আমার কাকার স্বামী না, কাকার নজর ডাক্তার। আমি এক রাজু কাকার আমি আমার বাসাতে আসতো না, রাজু পরে আমি ওনার কাকা ডাক্তার। পরে উনি আমি জান দেখতেছি না, উনি তো আমার ভালো চাচ্ছে, উনি বলছে যে আমার শ্বশুর যদি গর্ব না দেয় দায়িত্ব উনি নিচ্ছে। আচ্ছা উনি নেওয়ার কারণ কি? উনি কি উনি আমার স্বামীর লোক কথা বলে উনি দায়িত্ব নিচ্ছে বাসা ভাড়া। আচ্ছা আচ্ছা তো উনি বলছে আমার, উনি বাড়িওয়ালা বলছে, বাড়িওয়ালা কাছে দেখো ওর তো শ্বশুরের জবান ঠিক নেই, আমি বাসা ভাড়া কে দিব? পরে উনি বলছে ওর শ্বশুর যদি বাসা ভাড়া না, যদি বাসা ভাড়া না দেয় তো তোমার শ্বশুর যদি বাসা না দেয় বাসা ভাড়া দায়িত্ব আমার, তুমি কোনো টেনশন করো। তারপরে মনে করেন 1 মাস বাসা ভাড়া দিচ্ছে, 2য় মাসে বাসা ভাড়া দেয় না। আচ্ছা শেষ পর্যন্ত কি হচ্ছে? আমরা ভিডিওটি শেষ করব, শেষ পরিসরে এখন আপনি কেমন আছেন বা আপনি আসলে কি চাচ্ছেন এই যখন বিষয়টা? তখন আমার বাসা আসতো, কাকা শ্বশুর আসতো, আমি ডাক দিতাম, আমি ওনাদের শাশুড়ি বলতে পারতাম না, আমি আমার বাড়িওয়ালার বলতাম। আচ্ছা আমি ভয়ে বলতাম না কাকা শ্বশুর, আমি ভয় পাইতাম, ভয় বলতাম উনি একটা মানুষ কখন কি হয়ে যায়, আমার স্বামী নেই দেশে, আমার স্বামীরে জানাইতাম, আমার স্বামী বিশ্বাস করতো না। তো মানে উনি কি আপনাকে খারাপ কিছু প্রস্তাব দিয়েছিল? আপনি এরকম কেন কিছুই আপনার কাকা শ্বশুরও শেষ পর্যন্ত মানে সবাই ভোগ করতে চায় এরকম জি কোনো জি কিছু? জি এরকম কিছু। উনি আমাকে এমন কিছু বলছে যে তোমার গেটের চাবিটা তুমি আবার আমার বাড়িওয়ালার সাথে আর কাকা শ্বশুর সাথে গুড রিলেশন, হ্যাঁ একই বাড়ির তো গুড রিলেশন। আমি এখন আমি তো সবাই ওনার আমি কাকা দৃষ্টিতে দেখি, উনি আমার বলতো আপনি কাকা দৃষ্টিতে দেখলো, সে তো দেখেনি। না আমি আর এটা জানি নাই, আর আমি বুঝতে একজন মাসের চেয়ার দিকে তাকলে তো বোঝা যায়। আচ্ছা যেহেতু তারপরে আমি ম্যাচুরিটি একটা মেয়ে, পরবর্তী উনি যখন তখন আমার বাসায় আসলে আমি কি করতাম, আমার স্বামীর বয়স দিয়ে জানাইতাম, বয়স দিয়ে করতাম যে দেখো আমার কাকা 1 ঘন্টার উপরে বাথরুমে ওয়াশরুমে, আর ওয়াশরুমে 1 ঘন্টার উপরে নাস্তা নিয়ে আসছে আমার বাসায়, আমি তো বলিনি নাস্তা আনতে। একদিন রাত্রে 2টা বাজে কাকারা বলেছে আমার স্বামী যে কাকা তোমার নাম্বার ছাড়া ফাইমান বলতে তার কারো নাম্বার না থাকে, তুমি ফাইমান নাম্বার না ফাইমান মোবাইল নিয়ে যাও, আর ফাইমান মোবাইল তুমি নিয়ে যাও, হ্যাঁ তাহলে ফাইমান মোবাইলে যাতে কারো যদি ফোন আসে সেটা আমি দেখতে পারবো। এরকম মানে ওর প্রতি তো আমার অবিশ্বাস করতো আমার স্বামী, আর কেন অবিশ্বাস করতো সে আমি তা জানি না।
আচ্ছা, তারপরে শেষ অবিশ্বাস তখনই হয়েছি যখন আমি বলতাম যে দেখো এ আমার এগুলি করে, এ আমার এ প্রস্তাব দেয়। ও তখন বলে ডেলিভারি ছেলে বলে আমি কেউ কোনো কুকুরের বাচ্চাটা বদনাম করতে পারতো না। হ্যাঁ, আমি তার কাছে বলি, সে আমার এটা বলে। পরে একদিন কাকাই আমার এসে আমার বাসার সামনে আমার এসে মনে কোনো বড় ধরনের একটা গ্যাঞ্জাম হয়ে গেছে দিকে, মারাত্মক রাত্রে 12টা বাজে মারাত্মক একটা গ্যাঞ্জাম হয়ে গেছে। যখন সে আমার বাসায় আসছে তখন রাত্রে 7টা বাজে, 7:30 বাজে এরকম, 7:30 বাজে আমার বাসায় কাকা আসতে চাইছি। তখন আমি আমার ওই আমার জেডি আম্মারে বলছি যে বাড়ি এমনি জেডি আম্মা ডাকতাম, আমি বলতাম জেডি আম্মা কাকা আমার বাসায় আসতেছে। তো কাকার আপনি যদি বলতেন যে এমন কোনো কথা যদি থাকে আপনার রুমে বসে হয়তো কথা বলে, আমি তো একা আমার বাচ্চা নিয়ে থাকি। পরবর্তীতে হ্যাঁ মনে কর না এর জন্য এক সময় সুযোগ না, আমি এটা বুঝতে পারিনি। ও আমার বাসায় আসতে কী করতো, দরজা লাগে লেখে, মেন দরজা লাগে লেখে। পরে আমি আমার বাচ্চাদের কইতাম যে আম্মু তুমি দরজা খুলে এলাম। হ্যাঁ, উনি ওয়াশরুমে যাইতো, ওয়াশরুমেতে 1 ঘন্টা হয়েছে, 1 ঘন্টার ভিতরে বাইরে না। তো একদিন আমার বলে ফাইমা আমি তোমার হাতে নুডলস খাবো, তোমার হাতে চা খাবো। আচ্ছা, যাই হোক, তিনি আপনাকে বিভিন্ন ভাবে ইয়ে করতো। এখন শেষ পরিসরে আপনি একটু বলেন এখন কি অবস্থা? তার কথা যতটুকু আমি বুঝতে পারছি যে সে আমার বাসায় এসে থাকবো, লং টাইম নিয়ে থাকবো, আমার উত্তপ্ত করবো, হ্যাঁ, যাতে আমি নিজে সহিচ্ছি তার প্রতি দুর্বল এরকম কিছু। আচ্ছা আচ্ছা, যা হোক, সেটা আপনি কৌশলে। এখন আপনার স্বামী কোথায় আছে বা আপনার সাথে যোগাযোগ হয় নাকি ডিভোর্স হয়ে গেছে? ওনার কাছে টাকা, ওনার মোবাইলে ওনার অ্যাকাউন্টে টাকা বাড়ছে। এখন কি আপনাকে খরচপাতি দিচ্ছে? না, এখন খরচপাতি দিচ্ছে না। এখন আপনি আসলে কোন অবস্থা আছেন? ডিভোর্স হয়ে গেছে আপনাদের? এখন যে পর্যায়ে আছি, যেই আমার আরো 2-3 জন আমাকে যেসব প্রস্তাব দিছে সরাসরি ওগুলি আমার জামাইয়ের কাছে আমি স্ক্রিনশট করে, আমি নাম মিশন করে বলবো না প্লিজ, আমি যেই যার নামটা বলছি নামটা। আচ্ছা প্রিয় দর্শক, আমরা চেষ্টা করব আসলে তাকে যারা কারা কারা অনেকেই প্রস্তাব আমাকে দিয়েছে, ওর ফ্যামিলি ওর রিলেটিভ ওরা হ্যাঁ, তারা আমরা সেই বিষয়গুলো আমরা ভিডিওতে স্ক্রিনে দেওয়ার তার পারমিশন নিয়ে হয়তো দিতে পারি। আর আরেকটি জিনিস বলে রাখছি, এখন কি আপনার ডিভোর্স হয়ে গেছে? আপনি কি সিঙ্গেল বা শুধু নাকি অন্য কোনো কিছু? আমি তো ডিভোর্স লেটার পাই না। আচ্ছা, আর আমি কোনো আপনি লোক মারফত শুনতে পাচ্ছেন আপনাকে ডিভোর্স দিয়েছে, তাহলে এখন আপনার করণীয় কি? আপনি কি করতে চাচ্ছেন? আমি তো আমার কথা হচ্ছে যে সে আমাকে কেন ডিভোর্স দিব? আপনি এর জন্য কোন আইনগত ব্যবস্থা নিয়েছেন? আইনগত ব্যবস্থা নিচ্ছে, আইনগত আলাদা যত জায়গায় বসছি, পৌরসভাতে বসছি, সব জায়গাতে বলে থানায় কোনো জিটি করেছেন বা মামলা করেছেন? থানায় যখন পৌরসভাতে বসছি তখনও বলছে সংসার শেখ করবো না, তখন আমি তার বাড়িতে যাই, মেয়র সাহেব আমাকে আমার সাথে তুলে দেয়। এখন কি আপনি কোনো মামলা করেছেন বা কোনো কিছু? মামলা নারী মামলা করছে, ওটা কোনো আমি সঠিক কোনো রেজাল্ট পাই না। আমি মামলা করছি যার কাছে, মামলা যে হচ্ছে ফেব্রুয়ারি 2 তারিখে 2022, ওটা তদন্ত রিপোর্ট এখনো মামলা প্রক্রিয়াধীন আছে। তো আপনি আসলে এটা সঠিক বিচার চাচ্ছেন? আমার কোনো আমলা চাই নাই, হ্যাঁ সঠিক বিচার চাই। প্রিয় দর্শক, আমরা শুনলাম আসলে এই বোনের সাথে যা ঘটেছিল, আপনারা শুনলেন, সে মামলা করেছে পরবর্তীতে, এখন মামলা প্রক্রিয়াধীন আছে। তো এটা সঠিক বিচার। আপনারা যে যেখান থেকে দেখছেন, আমরা আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।